নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো, কচুরি করে দেখাবো, কড়াইশুঁটির কচুরি, তবে এটা কিন্তু পাউরুটি দিয়ে করে দেখাবো। ব্রেডের মধ্যে ব্রেড দিয়ে দেখাবো কচুরি করে, কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, এখনও অল্প পাওয়া যাচ্ছে, তাই কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। আর আমি 4টে পাউরুটি, ব্রাউন পাউরুটি আমার ঘরে ছিল, সেটা নিয়ে নিয়েছি। আচ্ছা, প্রথমে দেখো আমি এটা মিক্সি নিয়ে নিয়েছি। মিক্সিতে কিন্তু আমি এবার কড়াইশুঁটিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কাঁচা কড়াইশুঁটি দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দেবো 3-4টে রসুন কোয়া যেহেতু একটু বড় বড়, তাই আমি 3টেই দিয়েছি। একটা ছোট ছিল, দিয়ে দিয়েছি 4টে, আর দিয়ে দেবো একটু আদা, দিয়ে এটাকে কিন্তু এবার পেস্ট করে নেব। কড়াইতে দেখো সাদা তেল দিয়েছি, দিয়ে একটু মৌরি ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হিং। এবার ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে। এবার যে কড়াইশুঁটিটা আমি বেটে রেখেছিলাম মিক্সিতে, সেটা আবার দিয়ে দিলাম। যেহেতু আমি কাঁচা বেটেছি, সেই জন্য কিন্তু এটাকে একটু কড়াইশুঁটিটাকে ভালো করে কিন্তু আঁংশে নেব। যেমন আমরা কচুরি করতে গেলে কড়াইশুঁটির পুরটা তৈরি করি, সেরকমই কিন্তু সেই প্রসেসেই করছি, শুধু এখানে ময়দার পরিবর্তে পাউরুটি দিয়ে করব। সেটা তোমাদের দেখাচ্ছি কিভাবে করছি। আগে কড়াইশুঁটির পুরটা তৈরি করে নিচ্ছি। এবার দেখো মিক্সিটা পরিষ্কার করে দিয়ে দিয়েছি, দিয়ে এবার যতক্ষণ না কড়াইশুঁটির পুরের থেকে তেল ছাড়বে, ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে এভাবে নাড়িয়ে যেতে হবে। আচ্ছা, কড়াইশুঁটিটাকে দেখো ভালো করে কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো এবার এখানে দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। নুনটা কিন্তু অল্প দিয়েছি প্রথমে, আর প্রথম বলে না, এখানে অল্পই দেবো, আরও একটু টেনে যাবে, তখন কিন্তু নুনটা বেশি হয়ে যাবে। এর সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে কিন্তু এবার একটু মিশিয়ে নেব। তার উপর দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি, তাই স্বাদের জন্য, থাকলে দেবে, না থাকলে দেবে না, খেতে ভালো লাগলে দেবে। ধনেপাতা অনেকে আছে খায় না, তাহলে স্কিপ করে যাবে। এবার এটাকে দিয়ে দিই ভালো করে, কিন্তু ধনেপাতা, হলুদ, নুন দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এখানে কিন্তু আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী কিন্তু চিনি অবশ্যই দিতে হবে। আচ্ছা, কড়াইশুঁটির পুরটা হয়ে গেছে। এবার পাউরুটির মুখটা আটকানোর জন্য আমি একটা আঠা তৈরি করব। সেই আঠার জন্য নিয়ে নিচ্ছি এখানে আটা দিয়ে যেন আমরা আঠা তৈরি করি, সে আটা নিয়ে নিয়েছি, 2 চামচ আটা নিয়ে নিয়েছি। এবার এখানে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি এখানে একটা আঠা তৈরি করব। তো খুব বেশি জল দেব না, পাতলা হয়ে গেলে কিন্তু হবে না, একটু ঘন রাখতে হবে। সেজন্য কিন্তু অল্প অল্প জল দিয়ে তৈরি করব। দেখো ঠিক এরকম হবে, কিন্তু আঠাটা তৈরি করেছি যেরকম সেরকমই হবে। এবার পাউরুটির বেলা, পাউরুটিটা দেখো এখানে আমি প্রথমে 2টো পাউরুটি নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানটা পুরো পরিষ্কার করে কাজ করি, যেহেতু আমি এখানেই রুটিও বা বেলি, এখানে আটাও বেলি, ময়দাও মাখি, সবই এখানে করি। আচ্ছা, পাউরুটিগুলোকে একটু বেলে নিচ্ছি, বেলে এটাকে একটুখানি ঠিক করে নিচ্ছি, সেট করে নিচ্ছি। এবার দেখো পাউরুটিটাকে দুটোকেই কিন্তু একসঙ্গে বেলে নিয়েছি। এবার যে পুরটা তৈরি করে রেখেছি, এইখানে নিচেরটাতে সেই পুরটা দিয়ে দিলাম। এবার পুর তোমরা যেরকম পাউরুটির সাইজ হবে সেরকম দেবে। যদি একটু ছোট, যেমন আমারটা খুব বড় না কিন্তু, সেই জন্য কিন্তু আমারটা একটু মোটামুটি দিয়েছি পুর। এইবার যে আঠাটা তৈরি করে রেখেছি, সেই আঠাটা কিন্তু পাউরুটির চারিধারে কিন্তু আগে আমি লাগিয়ে দিচ্ছি। দিয়ে এবার দেখো সুন্দর করে, যাতে আঠাটাকে খুলে না যায়, সেই জন্য কিন্তু আঠাটা খুব ভালো করে কিন্তু চারিদিকে লাগিয়ে দিতে হবে। আঠাটা তো আটকে দিয়েছি, এবার এর ওপর থেকে পাউরুটিটা দিলাম। পাউরুটিটা দেওয়াতে কী হচ্ছে, বা আঠাটা কিন্তু একদম আটকে যাবে। তারপরে যেটা করব, ঠিক যেখানটায় পুর ভরেছি না, সেই জায়গাটাকে আমি কিন্তু একেবারে এরকমভাবে কেটে নেব। বাটিটার সাহায্যে কেটে নিয়েছি, দেখো একদম মাপ মতন উঠে এসছে, আর আটকেও গেছে কিন্তু। এবার এভাবে রেখে দেবো আমি। আর যেগুলো পাউরুটিটা কাটছি না, সেইগুলো কিন্তু ফেলবো না, ওইটা দিয়ে কিন্তু আমি ব্রেড ক্রাম্বস করে নেব। একটু পাউরুটিটা যখন কচুরির মতো সব কটা তৈরি হয়ে গেছে, এবার যে আঠাটা তৈরি করেছি সেটা কিন্তু ফেলানো যাবে না, সেটাকেই কিন্তু আরও বেশি জল দিয়ে আর একটু আটা দিয়ে এটাকে একটু পাতলা করে নিয়েছি। এবার এটার ব্যাটারটা তৈরি করেছি। এবার দেখো জাস্ট পাউরুটিটা কিন্তু চোবাবো না, চোবালে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে, তাই হাত দিয়ে ওপর থেকে দিয়ে দিয়ে ভিজিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে কিন্তু এটাকে পাউরুটির যে ধারগুলো বেঁচেছিল সেইগুলো দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছি। এবার এটাকে কিন্তু ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে, যেভাবে আমরা মানে যে কোনো ভাজা করতে গেলে
ফ্রাই ট্রাই জাতীয় জিনিস করতে গেলে যেরকম করি সেরকমভাবে এটা ব্রেড ক্রাম্বসের সাথে ভালো করে মিশিয়ে এটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপর এটাকে রেখে দেবো। এভাবে সব কটা তৈরি করে নেব। আচ্ছা, এটা কিন্তু খুব আরও ভালো বেশি তেলে ডুবো তেলে ভাজা হয়। তোমরা জানো আমি অত ডুবো তেলে কোনো জিনিসই ভাজি না, তাই মোটামুটি তেল নিয়েছি, নিয়ে আমি কিন্তু এটাকে অল্প অল্প মানে 2-1টা দিয়ে দিয়ে ভাজবো। এখানে দেখো 2টো দিয়েছি, দিয়ে এবার এটাকে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। আচ্ছা, দেখো ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এবার সাথে 2টো কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা ভাজা কিন্তু খেতে দারুণ লাগে, আর এরকম চপ জাতীয় জিনিসের সাথে কিন্তু ভীষণ টেস্ট লাগে। এবার আজ দেখো সুন্দর করে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নেব। দেখো হয়ে গেছে। এবার এটাকে আমি আর ভাজবে কিন্তু সবসময় যে কোনো ভাজা কিন্তু মিডিয়াম আছে ভাজতে হয়, তাহলে কিন্তু ভাজাটাও ভালো হয় আর পুড়েও যায় না, খেতেও ভালো হয়। এবার দেখো হয়ে গেছে, আমি কিন্তু তুলে নিচ্ছি। আমাকে আবার তো তেল দিতে হবে, যেহেতু পাউরুটি তো আর ব্রেড ক্রাম্বসে তেল টানে খুব, সেই জন্য কিন্তু এরপরে আমার আরেকটু ভাজা আছে, আরও কয়েকটা ভাজবো, তার জন্য কিন্তু আরেকটু তেল দিয়ে ভেজে নেব। দেখো হয়ে গেছে আমার অসম্ভব সুন্দর পাউরুটি দিয়ে কড়াইশুঁটির কচুরি বা ব্রেড দিয়ে কড়াইশুঁটির কচুরি। এটা খেয়েছো কিনা জানি না, দারুণ রান্না, দারুণ টেস্টি। তোমরা যদি একবার করে খাও তাহলে তোমরা আর কোনো কিছু ভাজা খেতে চাইবে না। তাহলে করে কিন্তু আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।